আমার মাটা না বুঝতেই চায় না, জানো তো কাকিমা। এই মেয়েটা আমার জন্য কত করে আমাকে কত ভালোবাসে। আমার মাটাকে তো সারাক্ষণ বলি মেয়েটার সাথে এমন খারাপ ব্যবহার করিস না। আমার মা আমার কথা শুনতেই চায় না, খালি মেয়েটাকে পিষছে। তুমি একটু বলো না কাকিমা, যেন একটু আমাদের কথা শোনে। তোমার মা কারোর কথা শোনে? তোমার মা আমার কথা যে শুনবে, শোনে কারোর কথা? চিরকাল উনি নিজে যা ভালো বোঝেন তাই করেন। ঠিক আছে, আমি আর কথা বলতে যাব না। তোমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, আমি বা কোনো কথা বলবো কেন? কিন্তু খাবারটা খেয়ে নিতে হবে। হ্যাঁ দেখো না, বৌদি ভাই খায়নি সারাদিন, মুখটা পুরো শুকিয়ে গেছে। তুমি খাওনি বলেই তো খায়নি বলো। এইটি হলো আসল কথা। যেটি খায়নি বলে কোনো দরদ নেই, বৌদি ভাই খায়নি বলে খুব দরদ দেখাচ্ছ। হ্যাঁ, আসল দুঃখটা হলো ওই বৌদি ভাই খায়নি, তাই তো? এ বাবা না না, একেবারেই নয়। তুমি খাওনি বলেও খারাপ লাগছে, বৌদি ভাই খায়নি বলেও খারাপ লাগছে। মানে তুমি খাওনি বলেই তো বৌদি ভাই খেতে পাচ্ছে না, তোমার খাওয়ার কথাই বলছি। জেঠিমণি তুমি তুমি কেন বারবার ভুল বোঝো বলো তো? জানা আছে কত আপনজন সবাই আমার, কিন্তু কে কত আপন আমি সব জানি। তোর পাশে না বুড়ি একদিন কেউ থাকবে না, দেখবি তুই একদম একা হয়ে গেছিস। তো সারাক্ষণ টাকো 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 করে কথা, তো তুমি সব মানুষকে খালি অসম্মান করবে আর অপমান করবে। আর শোন, তোর মা কি তোর জন্মের সময় একটু মুখে মধু দেয়নি নাকি? মাথা কানা কিন্তু গরম আছে পুতুল, বড্ড মাথা কানা গরম আছে আমার। আমাকে খাপাস নে কিন্তু বললুম। এখানে দাঁড়িয়ে একদম চেঁচাবি নে, যা যা। আর দুদিনের মধ্যে টাকা দেওয়ার শেষ দিন। খবরটা পেলুমই অনেক পরে রে, বড় মুখ করে খুব বলে এলুম। ছেলেদের কথা সব বাড়িয়ে বাড়িয়ে বলে এলুম যে আমার ছেলেরা তো চায়, তারা বলে মা যাও মা যাও, আমি যেতে চাই নে। এখন সংসারে বউ এসেছে, তার উপর সব ভার দিয়ে আমি যাব। কত কথা বলে এলুম, মান সম্মান আর কিচ্ছু রইল। মা আপনি খেয়ে নিন না খাবারটা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যাবেন। তো কি কথা? গাছ আছে, গাছ আছে নাকি টাকার? হ্যাঁ, যারা দিলি টাকা পরে। ও, ওই বাপের বাড়ি থেকে টাকা এনে দেবে বুঝি? দেখো বাপু, তুমি তো দেখি আমার মান সম্মানের আর কিছু রাখলে নে। আমার কিন্তু সেইটুকু আত্মসম্মান বোধ আছে, আর আমি জানি মা আপনারও সেই সম্মান আছে। তাই আমি এমন কিছু করব না যেখানে আপনি ছোট হন। আপনি টাকা পাবেন না। ঠিক আছে দিদি, তোমার দেওরকে বলছি টাকাটা ধার দিতে, তুমি না হয় পরে আস্তে আস্তে শোধ করে দেবে। না, কখনো না। ধার দেনা করে আমি কোনোদিনও তীর্থে যাব না। আমার ছেলেরা রোজগার করে, তারা যদি দিতে পারে তো দেবে, না দিতে পারলে আমার যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা জেঠমণি, আমার টিউশনের টাকা থেকে কিছু দিক, বৌদি ভাই কিছু দিক, আর দাদা ভাইরা কিছু দিক, তাহলে সব মিলে দেখবে হয়ে যাবে। ওফ, এ কি জ্বালায় পড়লুম আমি। হ্যাঁ বলি, ওই কি ভেবেছিস আমি কি 2 বছরের বাচ্চা নাকি রে, যে তোরা সবাই মিলে চাঁদা তুলে তুলে আমাকে তীর্থে পাঠাবি? বললুম নে, আমার ছেলেরা চাকরি বাকরি করে, তারা দিতে পারলে দেবে, না দিতে পারলে দেবে না। আমার কোথাও যাওয়ার দরকার নেই। আমার না আর ভালো লাগছে না, ভালো লাগছে না এই সমস্ত আলোচনা। তোরা থাম দেখি এখন, আমার কোথাও যাবার দরকার নেই, আমি যাব না কোথাও, কিন্তু রেহাই দাও আমাকে, ক্ষমা দাও তোমরা। আর এই সমস্ত আলোচনা করো না। ক্ষমা দিতে পারবো না মা, যতক্ষণ না আপনি খাচ্ছেন। খেয়ে নিন। বলি, তুমি অনেকক্ষণ থেকে আমার মাথা খাচ্ছ কিন্তু, কেন গো? হ্যাঁ বলি, ও কি কথা? এই অবেলায় আমি ভাত খাই? ভাত খাবো? মা ভালো করে চেয়ে দেখুন কি এনেছি, দেখুন একবার।
আমি কিন্তু চিড়ে ভাজা আর গজা নিয়ে এসেছি। আমি তো জানি আপনি অবেলায় ভাত খান না, সেই কারণে গরম গরম চিড়ে ভাজলাম আর গজাও এনেছি। আপনি গজা খেতে ভালোবাসেন না? নিন মা, খেয়ে নিন। গজা? বলি গজা এ বাড়িতে ঢুকলো কি করে? আমি নিয়েছি, আমি গজা নিয়েছি। বউ বলো মা আজকে রাগ করেছে, মায়ের জন্য গজা আনতে হবে, মায়ের রাগ ভাঙাতে হবে, তাই আমি গিয়ে বাজার থেকে গজা কিনে এনেছি। বউ আমাকে গজা দিবি না? দেবো দেবো, সবাইকে দেবো। আগে মা খাক, তারপর কাকিমাকেও দেবো, তুতুলকেও দেবো। মা এই নিন, দেখি এই নিন, খেয়ে নিন মা। আনছি কাকিমা। এই যে আমি কিন্তু খাবো না। তার মানে তুমি চাও না যে আমরা খাই, তাই তো? ও কি কথা? তোরা খা না, তোরা খাবি না কেন? খা। না, তুমি না খেলে তো আমরা খাবো না জেঠিমণি। ঠিক আছে ঠিক আছে বাপু, থাম এবার। না খেয়ে থেকে তোর আত্মহত্যা করতে পারবো না। এই যে আর কতক্ষণ না খেয়ে থাকা হবে? খেয়ে নেওয়া হোক এবার। খাবো তো মা, কিন্তু এই অবেলায় আপনি যেমন ভাত খাচ্ছেন না, আমিও কিন্তু ভাত খাবো না। ও কি কথা? আরে আমি বেদবা মানুষ, আমি ভাত না খেলে চলে? তুমি একজন সধবা মানুষ। মাছ রান্না হয়েছে, যাও মাছ দিয়ে ভাত খেয়ে এসো গে, যাও যাও যাও। সধবা মানুষের মাছ ছুটি হয়, দেখ দেখি। যাও গিয়ে মাছ দিয়ে ভাত খাও। আচ্ছা ঠিক আছে, আমি নয় মুখে একটু মাছ ছুঁয়ে নেব, কিন্তু আমিও যে ওই চিড়ে ভাজার গজা খেতে খুব ভালোবাসি, খুব প্রিয় আমার। আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আনছি, হ্যাঁ। মা আপনি বসে আছেন কেন মা? খেয়ে নিন না, সবাই মিলে আনন্দ করে খাবো। দেখুন আমি জানি না আমি কোথা থেকে টাকা জোগাড় করব। গাছ থেকেও টাকা দেব না, বাপের বাড়ি থেকেও টাকা দেব না, কিন্তু টাকা জোগাড় হবেই। আর আপনার কোনো অসম্মানও হবে না, আমি তো বলছি আপনাকে মা। খবরদার, খবরদার বলে দিলুম, আমার ছেলেদের কাছে তুমি টাকা চাইবে না। তারা যখন স্বেচ্ছায় টাকা দেয় নে, তখন তাদের কাছে আর একটি বারও চাইবে না বলে দিলুম। আমার বোঝা হয়ে গেছে, বুঝে গেছি আমি। আমার ছেলেরা কিরকম সে আমি বুঝে নিলুম। মানুষ করতে পারেনি গো, একটাকেও মানুষ করতে পারে। এতদিন ধরে ভেবে আসছিলাম যে আমার ছেলেরা সব মা অন্ত প্রাণ। ও কি কথা! কিছু না কিছু না, স্বার্থ, সব স্বার্থ। স্বার্থের জন্য সব মার কাছে আসে, স্বার্থ নইলে নয়। বললাম তো মা, আপনার ছেলেরা যখন মুখ ফিরিয়েই নিয়েছে, তাদের থেকে আমি টাকা চাইবো না। তাইলে তুমি দেবেটা কোত্থেকে মা? কোত্থেকে শুনি? নাকি তোমার গোপন খাতে কোনো টাকা পয়সা আছে গো? তো তা যদি থাকে, সে টাকা পয়সা কোন খাতে এলো সেটা তো আমাকে আগে জানতে হবে। গোপন টাকার কোথায় থাকবে মা? আপনি খেয়ে নিন না মা, সবারটা আমি নিয়ে আসি, একসঙ্গে খাবো। আমি খালি দেখি আজকালকার মেয়েদের সঙ্গে এই মেয়েটার পার্থক্য। তোমার বউটা খুব ভালো হয়েছে দিদি। আজ হয়তো বুঝছো না, কিন্তু একদিন ঠিক বুঝবে। আমার তো মনে হয় তোমার ছোট বৌমা এলেই তুমি বুঝে যাবে। একটা কথা বলি বলি কেন বল দেখি? হ্যাঁ, আমার এই ছোট বউয়ের ওপর তোদের সকলের এত আক্রোশ কেন? আক্রোশ কেন হতে যাবে দিদি? মেয়েদের চাল চলন, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমার ছোট বৌমাটা বড্ড অহংকারী। যাক, আমি তোমার মনও ভাঙাবো না, কানে বিষও ঢালবো না। তোমার বৌমাকে নিয়ে তুমি যদি খুশি থাকো তাহলে তো ভালো, তাই না? তবে আমার বড় বৌদি ভাইয়ের কাছে কেউ না। কি বলছো গো বড় বৌদির নামে? হ্যাঁ, তোমার নামে নিন্দা করছিলাম গো। তাই করো করো,
মন প্রাণ ভরে আমার নামে নিন্দে করো, যা বলবে বলো, কিন্তু খেতে খেতে। মা খাচ্ছেন না? খাবো না বললি হবে? মুখের সামনে খাবার ধরে দিলে সে তো আর ফেলে দেওয়া যায় না। হাহ, খাচ্ছেন না? শুধু শুধু কষ্ট পেলেন আজকের দিনটা, সারাটা দিন এত বড় বেলা না খেয়ে থাকলেন, কষ্ট হচ্ছে তো। মা শুনুন, ও বেলা কিন্তু আপনাকে ভাত খেতেই হবে। ও বেলা সব নিয়ম টিয়ম আমি শুনবো না। এ বেলা তো আপনি ভাত খাননি, ও বেলা একটু ভাত দেবো, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর একটা কথা বলি মা, এরপর থেকে কিন্তু আপনাকে মাছ খেতে হবে। আপনাকে আমি মাছ খাওয়া ধরাবই। খবরদার, একদম আমার সামনে এই সমস্ত কথা বলবে না। তোমার বাপের বাড়িতে গে বলো গে, সেখানে যে নিয়ম চলে চলুক, আমার বাড়িতে এই সমস্ত নিয়ম চলবে না। খবরদার বলো না। মা, আমার বাপের বাড়ি নিয়ে কিন্তু কথা হচ্ছে না, কথা হচ্ছে আপনার শরীরের প্রোটিন নিয়ে। আপনার শরীরে কি আছে বলুন তো? কোনো প্রোটিন আছে? কি খান আপনি যে প্রোটিন পাবেন? আর কে বলেছে বলুন তো? কোন শাস্ত্রে লেখা আছে যে মাছ খেলে ক্ষতি হয়, মাছ খেলে স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়? যে স্বামী আপনাকে ধরে মারতো, এত অত্যাচার করতো, সেই স্বামী আজ নেই, আর তার জন্য আপনি... মা, আমি তো জানি মা, আপনি তো আমাকে বলেছেন যে মাছ ছাড়া আপনার মুখে খাবার উঠতো না। সেই আপনি মাছ খাবেন না সেটা তো হতে পারে না। আমি আপনাকে মাছ ধরাবই। আমি যদি এই বাড়িতে থাকি, আপনাকে মাছ খেতেই হবে। কি অলক্ষণে মেয়ে বল দেখি নে। সমানে তখন থেকে আমার কানের কাছে এই সমস্ত কথা বলে যাচ্ছে। আমার তো মনে হয় ও ঠিকই বলেছে। বলি, ও কি কথা ছোট? তুই তো দেখছি আজকাল একেবারে খুব আধুনিক হয়ে গেছিস। হ্যাঁ, ওই টিভি সিরিয়াল দেখে দেখে তোর এই অবস্থা হয়েছে না? বুঝলুম। হ্যাঁ, আমি একটা সাচ্চা বিধবা মানুষ, আমি কি না মাছ খাবো? অমন কথা শোনাও পাপ, বুঝেছিস? শোনো, আজকালকার দিনে এসব কেউ মানে না। মাছ খাবো নি চুর করছিস। মাছ না খেলে তোকে হবে বলতো? তুই তো তাড়াতাড়ি পটকে যাবি। তুই চলে গেলে আমাকে দেখবে শুনি, আমার কি হবে? না, মানছি আমি, বউ আমাদের খুব ভালো, বউ আমাকে ঠিক দেখবে। কিন্তু তোকে আমি যতই মুখ ঝুঁক করি না কেন, তোকে না আমার মাঝে মাঝে জড়াতে খুব ইচ্ছে করে। তোকে যখন জড়ি ধরি, তোকে থেকে না একটা মা গন্ধ বেরোয়। তো যদি কিছু হয়ে যায়, তাহলে মামা গন্ধটা কেমন করে পাবো? ভাবিস নি, ও আমি এমনি বেঁচে থাকবো। ঠাকুর কি আর আমায় এত তাড়াতাড়ি মুক্তি দেবে রে? মাছ আপনি খাবেন মা, আজ নয়তো কাল আপনাকে মাছ খেতেই হবে। মা, আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, এই সমাজে এমন অনেক বিধবা মানুষ আছে, তারা কিন্তু মাছ খায়, তবুও কিন্তু তাদের এই সমাজে অনেক সুনাম আছে। বললে বোঝো না কেন? আমাদের পাড়াকে তো জানো না। আচ্ছা মা, আপনার ঘরে আপনি কি করছেন সেটা পাড়ার লোকে জানার কি দরকার? আরে বোঝো না, এই সমস্ত কথা ঠিক ছড়িয়ে যায়। তখন বলবে যে বুড়ির এত নোলা, স্বামীটাকে খেয়েছে, এখন আবার মাছ খাচ্ছে। কে বলবে? আমিও দেখবো মা, আমিও দেখতে চাই, আমি ফাইট করব। কার এত বুকের পাটা যে আমার শাশুড়ির নামে এসব কথা বলবে? কারোর বাড়িতে কে কি করছে, কে কি খাচ্ছে, আমরা কি দেখতে যাই না তো? তাহলে আমাদের বাড়িতে কেউ দেখতে আসবে কেন? বললেই হলো নাকি? মা, আপনি অবশ্যই মাছ খাবেন। আপনার শরীর কিন্তু আপনার শরীর মা, আপনার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু পাড়ার লোক আপনাকে দেখতে আসবে না। তা তুমি হঠাৎ আমায় নিয়ে পড়লে কেন বলো দেখি? যাও না গো, যাও না, এখান থেকে অনেক হয়ে গেছে তো। এ কি মা, কোথায় যাব? সারাদিন পরে একটু খাচ্ছি, কিন্তু খাবো আমি এখানে দাঁড়িয়ে। তাহলে খাও, মন দিয়ে খাও। আমার কানের কাছে এই সমস্ত বকর বকর করো নে। আমি কিন্তু এই সমস্ত কথা শুনতে পারবো না। এই সমস্ত কথা শোনাও পাপ, বুঝেছো? দিদিকে তো আমি আগে দেখেছি, দিদি মাছ ছাড়া খেতেই পারতো না, কতদিন না খেয়ে থেকেছে। আসলে
আমাদের শাশুড়ি তখন তো আমাদের খুব একটা ভালো মন্দ খেতে দিত না, ওই একটা মাছই আমি আর দিদি ভাগ করে খেতাম, তাই না বলো দিদি? তোর কপাল ভালো, তোর স্বামী আছে তাই তুই মাছ ভাত খাচ্ছিস। আমার কপাল ভালো নয়, তাই আমি খাচ্ছি না। আমার মাছ খাওয়া গুছে গেছে। দেখ ছোট, এসব নিয়ে তো আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। সে তখন ভালোবাসতুম এখন এই সমস্ত খাবারই হয়ে গেছে আমার। আমি তো দেখেছি মা, আপনি ভালো করে খেতেই চান না, আসলে পছন্দ মতো খাবার পান না তো। আসলে মানুষের জীবনে না খাবারটা একটা খুব বড় ব্যাপার, আর সারাদিন পর মানুষ যদি মনের মতো খাবার না পায়, কারই বা খেতে ইচ্ছে করে। তোমায় দোয়াই মানছি গো, আর এই সমস্ত কথা বলো না তো। তখন থেকে আমার কানের কাছে এক কথা বলে যাচ্ছে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগে না সব শুনতে। আমার গায়ের মধ্যে জ্বালা করে, মনে হয় গায়ের মধ্যে কেউ আগুন জ্বেলে দিয়েছে। যাও না, যাও, তোর মাকে গিয়ে বলে মাছ খেতে। তোমার মা মাছ খায়, খাক, আমার দেখার দরকার নেই। তো আমার কানের কাছে এই সমস্ত বলতে এসো না বৌমা। সাধে কি আমি তোমায় বলি, তোমার বাপের বাড়ির শিক্ষা ভালো নয়। মা, আমি তো মনে করি আমার বাপের বাড়ির শিক্ষা খুবই ভালো। যেই শিক্ষা পেছন দিকে টেনে নিয়ে যায় সেই শিক্ষা কি শিক্ষা? যেই শিক্ষা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়, সেটাই তো শিক্ষা। আর আমি মনে করি যে আমার বাবা মা আমাকে সঠিক শিক্ষা দিয়েছে। আর আমি এটাও মনে করি একদিন আমার শাশুড়ি মা আমার এই শিক্ষার জন্য অহংকার করবে। হ্যালো হ্যালো বিপাশা দি। ও শিমুল, হ্যাঁ বল রে। বাড়িতে আবার কোনো প্রবলেম হয়নি তো সেদিনের পর থেকে? আমার আর খবর নেওয়া হয়নি। না গো, কোনো প্রবলেম হয়নি। আমারও আর বলিস না রে, আমার শাশুড়ি তো দুদিন ধরে শরীরটা খুব খারাপ, ওই ডায়রিয়ার মতো হয়েছে। ছেলে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বলছে ওষুধপত্র দিয়ে দিই। আমি বাবা কোনো রিস্ক নিইনি। আমি শ্রীরামপুরে যে বরাবর যে ডাক্তারবাবুকে দেখাই, আমি সোজা নিয়ে গেছিলাম, উনি ওষুধপত্র দিয়েছেন। এইসব ওষুধপত্র খেয়ে এখন একটু ভালো আছে। কড়া ওষুধ রে, অ্যান্টিবায়োটিক দিয়েছে না, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আমিও নিজে থেকেই তো ওই জন্য কারোর সাথে যোগাযোগই করতে পারিনি এই দুদিন ধরে। তুই ফোন করেছিস, এখন কি ব্যাপার রে? এই নিশ্চয়ই তোর বাড়িতে কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে বল? কেন গো, ঝামেলা ছাড়া বুঝি তোমাকে ফোন করতে পারি না? আহা, তা কেন হতে যাবে, সে তো করতেই পারিস। বল কি হয়েছে? আগে বলো তো, সুচরিতাদির কি খবর? সুচরিতাদি, টুইঙ্কেল সব কেমন আছে? কি জানি রে, জানি না। আমার সাথে বলছি না, এই দুদিন ধরে কথাই হয়নি। আমিও ফোন করে উঠতে পারিনি, যেহেতু শাশুড়ির শরীরটা ভালো ছিল না। তবে আমার কি মনে হয় বলতো, এই দুদিনে বোধহয় টুইঙ্কেল একটু ভালোই আছে। আসার সময় তো সামান্যই একটু জ্বর ছিল। আর কি অদ্ভুত জানি, সুচরিতাদিও কিন্তু দুদিনে আমাকে নিজে থেকে একবারও ফোন করেনি। তাই ভাবছি আজকে যখন বুড়ির শরীরটা একটু ভালোই আছে, তখন যাই, বিকেলে 1-2 ঘন্টার জন্য সুচরিতাদির বাড়িতে গিয়ে একটু খবর নিয়ে আসি। তুই যাবি? হ্যাঁ, সে না হয় যাবো, কিন্তু বলছি আমার না তোমার সাথে একটা দরকার আছে। হ্যাঁ বল না, কি হয়েছে? শোনো না, বলছি তোমার কোনো সোনার দোকান চেনা জানা আছে? ও বুঝেছি বাবা, বুঝেছি। এসব আমিও করেছি, আমারও বিয়েতে সব দিয়েছিল। বিয়েতে এরকমই দেয়, সেই পুরোনো ডিজাইনের কিছু গয়না পেয়েছিলাম। তারপর আমার নিজের কিছু খুচখাচ সোনার গয়না ছিল, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে ভেঙে একটা নতুন করে ভালো গয়না গড়িয়ে নিয়েছিলাম। তুইও তাই করবি তো? দেখিস বাপু, তোর যা দজ্জাল শাশুড়ি, রাজি হবে। সেসব নয় গো, আগে তুমি বলো না চেনা আছে কিনা। তা থাকবে না? কি যে বলিস, আমি এই পাড়ারই মেয়ে, এই পাড়ারই বৌমা, আমার থাকবে না চেনা পরিচিত দোকান? সেই ছোট্টবেলা থেকে যাচ্ছি কাকুর দোকানে। আমার মা তো বরাবরই ওখান থেকে গয়না গড়াতো। আমার বিয়ের গয়না ওখান থেকে গড়ানো হয়েছে। আর ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা আমার বউ ভাতের গয়না ওখান থেকেই গড়িয়েছে। বিয়ে বউ ভাত সবই একই দোকান থেকেই গড়ানো। আগে যখন আমরা যেতাম তখন কাকু বসতেন, এখন কাকুর বয়স হচ্ছে, পারেন না, এখন কাকুর ছেলে বসে।
বলছি আমাকে একটু নিয়ে যাবে গো? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। কবে যাবি বল? এর মধ্যেই যাবি তাহলে একদিন সময় করে তুই বল, চলে যাবো একসঙ্গে। না না বলছি শোনো না, এর মধ্যে হলে হবে না, আমার না খুব তাড়া আছে। বলছি আজ যদি যেতে পারো তাহলে না খুব ভালো হয়। ও বাবা, আজকেই যাবি? না, আজকে তো ভাবছিলাম একটু সুচরিতাদির বাড়ি যাব। বলছি এই সোনার দোকানটা ঠিক কত দূরে? আচ্ছা শোন, একটা কাজ কিন্তু করতে পারি। দেখ, আমরা সুচরিতাদির বাড়ি হয়ে সোনার দোকান হয়ে বাড়ি চলে আসতে পারি, অথবা সোনার দোকানটা ঘুরে সুচরিতাদির বাড়ি হয়ে চলে আসতে পারি। আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু তোকে ছাড়বে তোর শ্বশুর বাড়ি থেকে এতটা সময়ের জন্য, তুই দিতে পারবি এতটা সময়? তোকে তো আবার প্রতি মুহূর্তে কি করছিস কি না করছিস তার আবার তালিকা দিতে হবে বাড়িতে। আমার বাড়িতে তো আবার এসব কোনো চাপ নেই না। হ্যাঁ, এখন বুড়ির শরীরটা ভালো নেই না, এখন হয়তো আমাকে ছাড়তে চাইবে না, একটু গাঁই গুঁই করবে, কিন্তু আমি ঠিক বকে ধমকে ম্যানেজ করে ঘুম পাড়িয়ে রেখে চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তুই বল কি করবি? হ্যাঁ হ্যাঁ, সে না হয় যাবো তোমার সাথে সুচরিতাদির বাড়ি, কিন্তু খবর নিয়ে বেরিয়ে পড়বো, বুঝলে তো? সোনার দোকানে আর কতক্ষণই বা লাগবে? তোর কাজটা কি বল দেখি, তুই কি আজকেই সব নিয়ে যাবি? গয়নাগাটি আছে তোর কাছে সব? হ্যাঁ আমার কাছে সবই আছে, সবই নিয়ে যাব। আমি তো কিছু আর গড়াতে যাব না। ও বাবা, তাহলে কি করতে যাচ্ছিস? কিছু কিনবি নতুন? ভালো কথাই বললে তুমি বিপাশাদি, আমি আবার গয়না গড়াবো না গো, ওরকম কিছু না। আসলে আমি একটা জিনিস একটু বন্ধক রাখতে যাব। বন্ধক রাখবি? আস্তে কথা বলো বিপাশাদি, তোমার বাড়িতে শাশুড়ি আছে না, শুনতে পাবে তো। তুই বন্ধক রাখবি কেন গয়না? কি হয়েছে শিমুল, সত্যি করে বল। টাকা পয়সা টানাটানি হয়েছে, আমি কিন্তু ধার দিতে পারি, আমার থেকে নে না, পরে দিয়ে দিবি সময় করে আমাকে। কি আছে? তোর যা বর, সে তো তোকে এক পয়সা হাত খরচাও দেবে না। ওরা যে কি জিনিস তা যদি না জানতাম। না গো, সেরকম কিছু নয়, আমার লাগবে না। আমি তোমার সাথে দেখা হলে সবটা বলবো, এখন এত কথা বলতে পারছি না।